এটা তো স্থাপন হয় নাই। সারা দেশ যখন গর্জে উঠেছে, দেশের উলামায়ে কেরাম যখন সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলেছে, তখন তো অন্তত এই কাজটার সামনে অগ্রসর হয় নাই। তাহলে এই নেহি আনিল মুনকারের দাবিতে রাজনীতির প্রয়োজন আছে, আমরে বিল মারুফের দাবিতে রাজনীতির প্রয়োজন আছে। আমাদের আদালতের সামনে যখন ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেটাকে স্থানান্তরিত করা হয়েছে উলামায়ে কেরামের দাবিতে। আমাদের বড় বড় কার্যক্রম আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে উলামায়ে কেরাম দাবি করেন, সেই দাবি বাস্তবায়নের জন্য সিয়াসতের দরকার আছে। যদি এই সিয়াসত না থাকতো, তাহলে বাংলাদেশ সরকার আরো কত অন্যায় কাজ আরো কত আগে থেকেই চালু করে দিত। কেউ কথা বলার নাই, যা মন চায় তা করত। যাহা হোক, উলামায়ে কেরাম আদ-দ্বীন ওয়ান নাসিহার দাবিতে, দিনদারি কল্যাণ কামনা নাম, এর দাবিতে সৎ কথা বলবেন। আপনারা আমাদের বিরুদ্ধে যত অ্যাকশন নেন আমরা বলবই। কেন বলবো? উদাহরণ দেই। আপনি দোতলার ছাদের উপরে বসা, ইত্যবসরে আপনি দেখতে পেলেন একটা ছোট্ট 1.5-2 বছরের বাচ্চা পুকুরের ঘাটে 2 পা পানিতে নামিয়ে উপর হয়ে বসে বসে পানি নিয়ে খেলা করছে। আপনি কি উপর থেকে দেখে দেখে হাসবেন, ও ছোট্ট বাচ্চা কি সুন্দর খেলে, এটা বলবেন? কি করবেন? আপনি সিঁড়ি দিয়ে দৌড়ে আসতে বিলম্ব হবে বলে ঝাঁপ দিয়ে নামতে মন চাইবে না? কথা বলেন কেন? এই বাচ্চা সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যেতে পারে, অঠাই পানিতে ডুবে যেতে পারে। কথা কন। এবার আপনি দৌড়ে আসলেন, এসে বাচ্চার 2 বগলে হাত দিয়ে তাকে উঠায় নিলেন। কিসের থেকে উঠাইলেন? পানিতে খেলা করছে সেখান থেকে। বাচ্চা খুশি না রাগ? রাগ হইয়া বাচ্চা 2 পাও দিয়ে আপনার বুকে লাথি মারা শুরু করলো, 2 হাত দিয়ে আপনার মাথার মধ্যে থাপড়ানি শুরু করলো। আপনি কি বিরক্ত হয়ে কবেন যে এই বেটা খেল, যা ডুববা মর, বলবেন? নাকি লাথি খাইতে খাইতে তার শুকনায় উঠাইয়া নিরাপদ আশ্রয় নিয়ে আসবেন? কথা কি বুঝতেছেন? ঠিক তেমনি ভাবে আপনারা যখন অন্যায় করেন, যখন জাহান্নামের কিনারায় পা দিয়ে জাহান্নামের আগুনের পানি নিয়ে খেলা করেন, তো দূরদর্শী উলামায়ে কেরাম আপনাদের এই দৃশ্য দেখে আপনাদেরকে বলতে পারে না যা বেটা খেলা কর, ডুবে মরের, এই কথা বলতে পারে না। বরঞ্চ তারা দৌড়ে গিয়ে আপনার বগলে হাত দিয়ে টেনে বুকে উঠায় নিতে চায়। তখন আপনারা মামলার লাথি মারেন, হামলার লাথি মারেন, ভয় দেখান, লাথি মারেন, থাপ্পড় মারেন, অনেক কিছু করেন। সব কিছুর পরেও তারা সত্য কপটে বলে যায় আপনাকে জাহান্নাম থেকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর জন্য। যদি উলামায়ে কেরাম এইভাবে না বলতো, তাহলে এক গ্রেফতারির ধাক্কায় পুরো বাংলাদেশের আলেমরা নীরব হয়ে যেত। 2021 সালের এক গ্রেফতারির ধাক্কায় পুরো বাংলাদেশের সব মসজিদগুলো ঠান্ডা হয়ে যেত। কথা বলেন, হয়ে গেছে ঠান্ডা? কেন হয় নাই? আদ-দ্বীন ওয়ান নাসিহা, দিনদারি হলো কল্যাণ কামনার নাম। এজন্য আমরা গলা ফাটাইয়া আপনাদেরকে বলি, বগলে হাত দিয়ে বলি, না ভাই, না ভাই, না ভাই, এটা করা যাবে না। কারণ এটা করলে তুমি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে গর্তে পড়ে যেতে পারো। উঠাই আনতে হবে। তুমি আমাকে 2-4টা লাথি মারবা, মামলা দিবা, হামলা করবা, হাজিরার জন্য কোড়ে কোড়ে আমাদের দৌড়াতে হবে, সব মেনে নিলাম। তবুও আমরা কোরআনের পক্ষে সত্য অকপটে বলে যাব। যাহা হোক, আমি বুঝাতে চাচ্ছি এই কথা, আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইসলামী অঙ্গনের রাজনীতির দরকার আছে। আদ-দ্বীন ওয়ান নাসিহা, দিনদারি কল্যাণ কামনার ভিত্তিতে আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকার প্রতিষ্ঠার জন্য সিয়াসতের দরকার আছে। কিন্তু এক আক্রমণে 6 মাসে 33,000 নিরীহ মানুষদেরকে যারা শহীদ করে দিয়েছে, তাদের এই তামাশা দেখার সময় নাই। তাদের বিরুদ্ধে সোচ্চার সশস্ত্র জিহাদের প্রয়োজন আছে। আর সেই জিহাদের নাম হলো জিহাদ। তোমাদের রাজনীতির নাম জিহাদ নয়। আফগানিস্তানে কি করলো? আরে মিয়া, জিহাদ কারে কয়? জিহাদ বলা হয় পাশে আইসা বিকট শব্দে একটা বোমা বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরিত বোমার খোসার উপরে দাঁড়িয়ে নাকের সামনে দিয়ে উড়ে যাওয়া সেই বুলেটের সামনে থেকে নিজেকে আড়াল করে
আবার স্থির দাঁড়িয়ে সশস্ত্র কাফেরের মোকাবেলে যুদ্ধ করাকে বলা হয় জিহাদ। আপনারা তো ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। উলামায়ে কেরাম সহজে বুঝবেন এটা কোন প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। আপনাদের দেশে ক্ষেতের আইল আছে নি? আইল আপনাদের দেশে আইল বলে, আপনারা কি বলেন? ক্ষেতের আইল আছে না? আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। কিছু মানুষ আইলের উপরে দাঁড়াইয়া ইসলাম পালন করে। কিছু মানুষ কিসের উপর দাঁড়াইয়া ইসলাম পালন করে? আইলের উপরে। তার ডান পাশে ইসলাম, বাম পাশে কুফরি। ডান পাশে ইসলাম, বাম পাশে নাফরমানি। ডান পাশে ইসলাম, বাম পাশে অনিসলাম। ওই আইলের উপরে সে দাঁড়াইয়া ইবাদত করে, ইসলাম পালন করে। আল্লাহ বলেন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না ফি কলবি। যখন নাকি সে ভালো কিছু অর্জন হয় তখন লাফ দিয়ে ইসলামের অঙ্গনে যায় কয় নারায়ে তাকবীর, আমিও ইসলাম। ওয়া ইন আসাবাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। আর যখন সমস্যা তৈরি হয় তো আইল থেকে এক লাফ দিয়ে কুফরিতে দেয়া ইনকালাবা আলা ওয়াজহি, লেজ থুইয়ে দৌড়ায়। কথা কি বুঝতেছেন আপনারা?